আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকের এই অনুষ্ঠানের যে শিরোনামটি আমি ব্যবহার করেছি সেটা হলো শেখ হাসিনার কণ্ঠস্বরের ঝড়, ভারতের নির্বাসনে থেকেও বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন। এবং আমি থাম্বনেইলে যে লেখাটি ব্যবহার করেছি সেটা হলো শেখ হাসিনার কণ্ঠস্বরেই এত ভয়, সামনে এলে কী করবেন। এই কথাগুলো এখন সামনে আসতেছে এবং এই কথাগুলো এখন বলতেছি, এটার বিশেষ একটা কারণ আছে। একজন বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একটা এনজিওর প্রধান ছিলেন, একজন বাংলাদেশের বিশাল বড় একটা রাজনৈতিক দলের সভানেত্রী এখন পর্যন্ত, একজন বাংলাদেশের নাগরিক, নোবেল বিজয়ী, যিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন। গত 21শে জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি বিবিসিকে একটা সাক্ষাৎকার দেন। সেখানে বিবিসির উপস্থাপকের প্রশ্নে জর্জরিত হয়ে পড়েন, বিশেষ করে আওয়ামী লীগের বিষয় এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিষয়ে যে প্রশ্নগুলো করা হয় প্রধান উপদেষ্টাকে। সেই প্রশ্নে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গ্রামের ভাষায় বললে ধেড়াচেকার মধ্যে পড়ে গিয়েছিলেন। অধ্যাপক ইউনূসকে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, কিভাবে তাকে ফিরিয়ে আনবেন, অর্থাৎ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন। মানে আপনার তো মোদির সঙ্গে অনেক দেখা হয়েছে বা অনেক দেখা হয়। উত্তরে অধ্যাপক ইউনূস সাহেব বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই। এই যে তিনি উত্তরটা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে ধরে আনবেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে, আর তাদের অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেই তাকে অর্থাৎ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা। তারপরে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতিসহ আরও অনেক অভিযোগ আছে। এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদির উপর বিরক্ত নন? অর্থাৎ এই যে এতগুলো অভিযোগ, এই অভিযোগের পরেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে যে এতদিন ধরে থাকতে দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি অর্থাৎ প্রধান উপদেষ্টা বিরক্ত নন? উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। এই যে উত্তরটা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যে তার অর্থাৎ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য কোনো সমস্যার বিষয় না, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী সভানেত্রী সকল প্রকার বক্তব্য এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করায় তাদের বক্তব্য, তাদের ভাষণ, তাদের কথা বাংলাদেশের মূলধারায় প্রিন্ট মিডিয়া এবং গণমাধ্যমে প্রচারিত হচ্ছে না। সেহেতু তারা বিভিন্ন ওয়েতে এগুলো প্রচার করছে। সেই প্রচার, সেই কথা, সেই আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কণ্ঠস্বরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে এরকমভাবে ভয় পান, সেটা অবিশ্বাস্য।
আওয়ামী সভানেত্রী ভারত থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, অতীতে এখনও দেন। তারা বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কর্মসূচি দেন, তার প্রতিফলন বাংলাদেশের রাজপথে সেরকমভাবে ঘটতে আমরা দেখি নাই এখন পর্যন্ত। তারপরেও শুধুমাত্র আওয়ামী সভানেত্রীর কণ্ঠস্বরকে প্রধান উপদেষ্টা যেভাবে উপস্থাপন করলেন, যে সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর, তিনি ওইখান থেকে কথা বলেন, এইখানে প্রধান উপদেষ্টা শুনেই তার সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য আমি আজকের এই আলোচনার যে শিরোনাম ব্যবহার করেছি সেটা হলো যে শেখ হাসিনার কণ্ঠস্বরের ঝড় ভারতের নির্বাসনে থেকেও বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন। আর প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনার কণ্ঠস্বরেই যদি এত ভয় পান, তাহলে যদি কোনো একদিন তিনি সামনে চলে আসেন এবং বলেন যে ইউনূস সাহেব আসন থেকে উঠে দাঁড়াও, তখন কি করবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।